আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিত অর্থাৎ তৃতীয় অধ্যায়ের 3.1-এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো প্রত্যেকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সিরিয়াল ওয়াইজ আমি ম্যাথগুলো করাবো। একটা যদি করানো হয় এবং একই নিয়মের যদি অন্য কোনো ম্যাথ থাকে, তারপরে যদি মনে করো একটা আমি করাচ্ছি, এরপরে আরো 2-3টা একই নিয়মের ম্যাথ দেওয়া আছে, আমি ওই একটা তোমাদের বোঝাই দিব, তোমরা ওই পরের ওই 2-3টা তোমরা বাড়ির কাজ করে কমেন্টে জানাবো, ঠিক আছে? এসএসসি পরীক্ষায় কিন্তু বীজগণিত খুব ইম্পর্টেন্ট। বীজগণিতের ক্যালকুলেশন যদি তুমি একবার বুঝে যাও, এরপরে তুমি তোমাদের ধারা আছে, পরিসংখ্যান, তারপরে ত্রিকোণমিতির যেসব ক্যালকুলেশন আসে, সূত্রের প্রয়োগ আছে ত্রিকোণমিতিতে, সব ম্যাথগুলো তুমি অনায়াসে করতে পারবা। কিন্তু তুমি যদি বীজগণিতের বেসিকটাই না বোঝো, তাহলে কিন্তু তুমি ওই ম্যাথগুলো করা খুব টাফ হয়ে যাবে। কেননা তুমি যদি বীজগণিতের সূত্র না পারো, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সূত্রগুলো, ত্রিকোণমিতির বিভিন্ন সমীকরণে, এগুলো যদি তুমি না পারো, তাহলে তো তুমি ত্রিকোণমিতিও পারবা না। ত্রিকোণমিতি আছে, তারপরে পরিমিতি আছে, সূচক লগারিদম আছে, এরকম সেট ফাংশন আছে। ওকে, এজন্য সর্বপ্রথম বীজগণিত দিয়ে শুরু করছি। আর ত্রিকোণমিতির অলরেডি ক্লাস 9.1-এর একটা ক্লাস দিয়ে দিছি, তোমরা ইউটিউব থেকে ওটা করে নিও, এটা প্লেলিস্ট আকারে দিয়ে দিছি। এরপরে আবার 9.2-এর অন্য একটা বা দুইটা ক্লাস নিব। আর এখন আমরা বীজগণিত দিয়ে শুরু করতেছি। ওকে, তো চলো অনুশীলনী 3.1-এর 1 নং দাগের প্রথম ম্যাথে কি বলা আছে দেখো। 1 নম্বরের প্রত্যেকটা ম্যাথে তোমাকে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ওকে, তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে সর্বপ্রথম আমাদের এই দুটো সূত্র সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং মুখস্থ থাকতে হবে, তাহলে পানির মতো সহজ এই ম্যাথগুলো। দেখো, 1-এর কয় দেওয়া আছে, ক 2a + 3b, এই রাশিটিকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। যেহেতু বর্গ নির্ণয় করতে হবে, তাহলে এর মাথার উপর একটা স্কোয়ার দিই। স্কোয়ার মানে তো বর্গ, এটা তো নিশ্চয়ই সবাই জানো। এখন দেখো 2a + 3b, এখন দেখো আমরা যদি 2a কে যদি আমরা a এবং 3b কে যদি আমরা শুধু b ধরি, তাহলে দেখো এই সূত্রে পড়ে a + b² = a² + 2ab + b²। এখন যদি ভাঙাই, a² = 2 এর স্কোয়ার, 2a এর স্কোয়ার প্লাস 2ab, 2 × a = 2a × b = 3b প্লাস b² মানে 3b হোল স্কোয়ার ইকুয়াল টু 2 এর স্কোয়ার মানে 4a² প্লাস 2 × 4 3 × 4 12 ab প্লাস 3 × 3 9 b²। অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো কতটা ইজি। এগুলো কিন্তু সৃজনশীলের ক নম্বরে অনেক সময় আসতে পারে। 2 নম্বরের জন্য এই ম্যাথগুলো অবশ্যই করবা, যদিও একটু কম আসে, তারপরেও প্র্যাকটিসের জন্য এবং পরে যে সকল ম্যাথ আছে, যেমন সৃজনশীলের খ অথবা গয়ে যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলোর মাঝখানে এই ক্যালকুলেশনগুলো তোমার লাগবে। এই জন্য বেসিক ম্যাথগুলো আগে করা খুব জরুরি। একই নিয়মে গ নং এবং ঘ নং তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ওকে, আমি তোমাদের খ করাই দিচ্ছি, তোমরা গ এবং ঘ বাসায় প্র্যাকটিস করবা। ওকে, খ নম্বরে কি আছে দেখো। খ নম্বরে বলছে x² + 2 / y², x² + 2 / y², এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। একই রকম ভাবে এটার উপর স্কোয়ার দিই ইকুয়াল টু, এখানে x² কে এখানে x² যদি তুমি a ধরো এবং 2 / y², 2 / y², এই পুরোটাকে যদি তুমি b ধরো এবং এটাকে যদি তুমি a ধরো, তাহলে a + b² = a² + 2ab + b²। চলো এটাকে ভাঙাই, a = x², a² মানে x² তার হোল স্কোয়ার, a² প্লাস 2ab, সূত্রে 2 × a = x², a b = 2 / y², 2 / y²,
প্লাস বি স্কোয়ার মানে 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারটা গুণ হয়ে চলকের উপর বসে। এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই 2 দুগুণে 4 4 এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4। এটাই অ্যান্সার, ইজি না? ওকে, এই একই নিয়মে তোমরা গ এবং ঘ নম্বরটা বাসায় প্র্যাকটিস করবা। ওকে, চলো আমরা ও নম্বরটা খেয়াল করি। ও নম্বরে বলছে 3b মাইনাস 5c মাইনাস 2a, 3b মাইনাস 5c মাইনাস 2a, এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। ইকুয়াল টু, দেখো এখানে একটু টেকনিক খাটাতে হবে। 3b মাইনাস 5c আমরা এই পুরোটাকে a ধরবো এবং 2a এটাকে আমরা b ধরবো। 3b মাইনাস 5c কে আমরা a ধরবো, এই সম্পূর্ণটাকে a ধরবো এবং শুধুমাত্র 2a কে আমরা b ধরবো। তাহলে দেখো a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে 3b মাইনাস 5c হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a সমান 3b মাইনাস 5c 2a এবং b সমান 2a প্লাস b স্কোয়ার মানে 2a এর স্কোয়ার ইকুয়াল টু। এখন আবার এখানে খেয়াল করো, দেখো প্রথমে ক নম্বরে যে ম্যাথটা করাইছি এখানেও একই রকম ফরম্যাট আসছে। তাহলে এটাকে আমরা আবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙাবো। 3b কে a ধরবো এবং 5c কে b ধরলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়ে। a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার সমান 3b এর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a সমান 3b 2a, b সমান 5c প্লাস b স্কোয়ার 5c এর হোল স্কোয়ার। এবার এই মাইনাস, এখন এটাকে এই 2 এবং এই 2a কে গুণ করে এই ব্র্যাকেটের 3b মাইনাস 5c এর সাথে গুণ করতে হবে। এখানে একটা জটিল ক্যালকুলেশন, দেখো এই 2 দুগুণে 4 4a, এবার এটা লিখি 3b মাইনাস 5c প্লাস 4a স্কোয়ার ইকুয়াল টু 3b স্কোয়ার মানে 9b স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 5 6 30bc প্লাস 5c স্কোয়ার ইকুয়াল টু 25c স্কোয়ার। এখন এই 4a কে দিয়ে এই ব্র্যাকেটের টুকুকে গুণ করতে হবে। এখানে দেখো এর আগে প্লাস আছে এবং এর আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12 ab এবং এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20 ac প্লাস 4a স্কোয়ার। এটাই অ্যান্সার। দেখো কতটা ইজি। ও নম্বর আমি করাই দিলাম, একই রকম ভাবে তোমরা চ নম্বরটা প্র্যাকটিস করবা এবং 6 নম্বরটা আমি এখন দেখাই দিচ্ছি। ওকে, এখন 6 নম্বরটা খেয়াল করো। দেখো 6 নম্বরে বলছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5x একে এই রাশিটিকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এই জন্য এটাকে ব্র্যাকেট দিয়ে প্রথমে স্কোয়ার দিলাম। এখন দেখো 2a প্লাস 3x এটাকে আমরা a ধরবো এবং 2y মাইনাস 5x এটাকে আমরা b ধরবো। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়ে, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। চলো লিখে ফেলি, a স্কোয়ার মানে 2a প্লাস 3x এর হোল স্কোয়ার, 2a প্লাস 3x
হোল স্কোয়ার, কেননা এটুকু সমান এ, কেননা এটুকু সমান এ এবং এটুকু সমান বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, 2a সমান 2a প্লাস 3x এবং বি সমান 2y মাইনাস 5x প্লাস বি স্কোয়ার মানে 2y মাইনাস 5x এর হোল স্কোয়ার। ওকে, এখন দেখো একই রকম ভাবে এখানেও সূত্রে পড়ছে 2a কে যদি a ধরি এবং 3x কে যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পড়ে। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে 2a এর স্কোয়ার, 2a স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a হচ্ছে 2a, b হচ্ছে 3x প্লাস b স্কোয়ার, 3x এর স্কোয়ার মাইনাস, এখন এই দুইটা গুণ করতে হবে। দেখো 2 কে বাইরে রাখি, এই 2a এই 2 এর সাথে গুণ করলে হয় 4ay, আবার এই 2a কে এই মাইনাস 5x এর সাথে গুণ করলে হয় মাইনাস 5 দুগুণে 10 ax, 3x ইন্টু 2y করলে হয় প্লাস 6xy এবং প্লাস 3x মাইনাস 5x গুণ করলে হয় মাইনাস 15x স্কোয়ার, ব্র্যাকেট শেষ। এবং একই রকম ভাবে এখানেও দেখো সূত্রে পড়ছে, সূত্রটা যদি লিখি 2y কে যদি a এবং 5x কে যদি b ধরে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তাহলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, a স্কোয়ার সমান 2y স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2, a সমান 2y, b সমান 5x, 2ab প্লাস b স্কোয়ার মানে 5x এর স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12 ax প্লাস 3x স্কোয়ার মানে 9x স্কোয়ার। এখন এই 2 কে এই সবার সাথে গুণ করে দাও, মাইনাস 2 কে সবার সাথে গুণ করলে হয় মাইনাস 4 দুগুণে 8 ay মাইনাসে মাইনাসে প্লাস 20 ax প্লাসে মাইনাসে মাইনাস 12xy মাইনাসে মাইনাসে প্লাস 30x স্কোয়ার, সরি এখানে প্লাস হবে, এবং 2y স্কোয়ার মানে 4y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4, 4 পাঁচা 20 xy প্লাস 5 পাঁচা 25 x স্কোয়ার। এখন দেখতে হবে কাটাকাটি যায় কিনা, উপরের লাইন মুছে দিয়ে এই লাইন যদি এখান থেকে মুছে দিই তাহলে কি হয়, দেখো এই লাইন থেকে ডিরেক্ট এই লাইন। ওকে, এখানে দেখো 4a স্কোয়ার, 4a স্কোয়ার, দেখো 12ax এবং 20ax যোগ করলে হয় 32 প্লাস 32ax এবং 9x স্কোয়ার, 9x স্কোয়ার এবং এই 30x স্কোয়ার করলে হয় 39x স্কোয়ার, তার সাথে আবার 25x স্কোয়ার যোগ করলে হয় 64 প্লাস 64x স্কোয়ার, 8ay, আর কোনো রাশি নাই, তাহলে 8ay মাইনাস 8ay -12 এবং -12xy এবং -20xy ক্যালকুলেশন করলে হয় -32xy প্লাস 4y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এটাই শেষ।
দেখো তাহলে অ্যান্সার কি আসে। ওভারঅল অ্যান্সার আসে হচ্ছে 4a²। এখানে জাস্ট ক্যালকুলেশন যোগ বিয়োগ করবা। ওকে, 4a² প্লাস 32ax প্লাস 64x² মাইনাস 8ay মাইনাস 32xy প্লাস 4y², এটাই অ্যান্সার। ওকে, ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, শুধুমাত্র ক্যালকুলেশনের জন্য করা, বেসিকের জন্য করা। ওকে, এরপরে আমরা বর্গজ নম্বর ম্যাথটা খুব ইন্টারেস্টিং। দেখো এখানে তোমাকে একটা সংখ্যা দিয়ে দিছে এবং এই সংখ্যাটাকে তোমাকে সূত্রের সাহায্যে, মানে এই সংখ্যাটাকে ভেঙে তোমাকে আগে সূত্রে ফেলতে হবে এবং সেই সূত্রের সাহায্যে তোমাকে এই সংখ্যাটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এটার উপর স্কোয়ার দিয়ে ইকুয়াল টু 1007কে আমরা কি লিখতে পারি, 1000 প্লাস 7, 1000-এর সাথে 7 যোগ করলেই তো 1007 হয়। তাহলে চলো লিখি 1000 প্লাস 7 হোল স্কোয়ার। 1000-এর সাথে 7 যোগ করলে 1007 হয়। ম্যাথ এমন একটা জিনিস, এটাকে তোমাকে ম্যাথের আগের লাইন যা থাকবে পরের লাইনে তোমাকে একই করে করে টেকনিক্যালি আগাতে হবে। প্রথমে যেটা থাকবে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করো না কেন, প্রথম লাইন এবং পরের লাইনটা সেম থাকতে হবে, তাহলেই তুমি গেইনার হতে পারবে। ওকে, দেখো এখন 1000কে যদি তুমি এ ধরো এবং 7কে যদি তুমি বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে। এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে 1000 স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 1000, এ বি সমান 7 প্লাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার ইকুয়াল টু 1000 স্কোয়ার করলে হয় 1 2 3 4 5 6 প্লাস 7 দুগুণে 14, 14 1 2 3 প্লাস 49 যোগ করলে হয় 3 4 2 1 4 0 4 9, এটাই অ্যান্সার। ক্যালকুলেটরে 1007 এর স্কোয়ার দিয়ে দেখো, এটাই আসবে অ্যান্সার। ওকে, তো একই রকম ভাবে আর একটা ম্যাথ দিই, সেটা হচ্ছে 996। এটাকে সূত্রের সাহায্যে বর্গ করবা। কিভাবে করবা, 1000 থেকে দেখো 4 বিয়োগ করলে হয় 996, 9996 মানে 996। 1000 থেকে যদি তুমি 4 বিয়োগ করো তাহলে 996 হয়। এটা প্লাসের সূত্র ফেলছি এবং এখানে তুমি মাইনাসের সূত্র করে ক্যালকুলেশন করলেই অ্যান্সার বেরিয়ে আসবে। ওকে, এখন আমরা 2 নম্বর অর্থাৎ সরলে চলে যাব। এতক্ষণ আমরা পুরো একটা সিম্পলিফাইড ম্যাথকে বড় করছি এবং এখন বড় একটা ম্যাথ দেওয়া থাকবে, সেই ম্যাথকে আমাদের সিম্পলিফাই করতে হবে। এতক্ষণ আমরা সিম্পলিফাইড না অলরেডি সিম্পলিফাইড করা আছে সেই সিম্পলিফাইড ম্যাথগুলোকে আমরা বর্গের সাহায্যে বড় করছি এবং এখন এরকম পুরো সরলটাই তোমাকে সিম্পলিফাই করা থাকবে না, আলতু ফালতু নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে সিম্পলিফাই করে ছোট মান বের করতে হবে। এখন 2 এর ক নম্বরটা খেয়াল করো। 2 এর ক নম্বরে দেওয়া আছে 7p প্লাস 3q মাইনাস 5r স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q প্লাস 5r হোল স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করলে দেখো, তুমি যদি একটু টেকনিক খাটাও, এই বড়টাকে যদি তুমি মনে মনে এ ধরো তাহলে এটাও এ, এবং এটাকে যদি তুমি মনে মনে বি ধরো তাহলে এটাও বি, এটাও বি। এখন দেখো আমি লিখি এ এ, এটাকে বি ধরলাম, এটা ভি বি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। দেখো কিভাবে সূত্রে পড়তেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের সূত্র জানো, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে চলো সমাধান করি। প্রথমে তো আমরা ধরবো
কারণ আমরা এটা সমান a ধরছি, এটা সমান b ধরছি। ওকে, দেখো প্রথমে লিখি, ধরি 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল টু a, এবং এটা সমান b, 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল টু b। 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল টু a এবং 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল টু b যদি আমরা ধরি, অতএব প্রশ্ন মতে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। প্রশ্ন মতে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এটা কিসের সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু। এখন এই a এর এখানে এটা এবং b এর এখানে এই মানটা চলো বসাই দিই। দেখো a সমান 7p প্লাস 3q মাইনাস 5r। এবার এই মাইনাস, একটা কথা সবসময় মনে রাখবা, কোনো পূর্ণ একটা রাশির আগে যদি মাইনাস থাকে তাহলে, আচ্ছা মনে রাখার দরকার নেই, এটা আমি এখনই ব্র্যাকেটের ভিতর লিখি, এই মাইনাস 8p মাইনাস 4q মাইনাস 5r সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার ইকুয়াল টু 7p প্লাস 3q মাইনাস 5r, এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস 8p মাইনাসে মাইনাসে প্লাস 4q মাইনাসে মাইনাসে প্লাস 5r হোল স্কয়ার। এখন এই লাইনটা মুছে দিই। এখন দেখো এই 7p মাইনাস 8p এটা করলে হয় মাইনাস p এবং 3q প্লাস 3q এবং প্লাস 4q করলে হয় প্লাস 7q, এবং মাইনাস 5r এবং প্লাস 5r কাটাকাটি গেলে শুধুমাত্র মাইনাস p প্লাস 7q এর উপর স্কয়ার থাকে। বুঝছো তো? এখন এখানেও দেখো আমরা একে যে ম্যাথগুলো করছি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এখন এখানে দেখো সেই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের ওই ফরম্যাটটা চলে আসলে, এই মাইনাস পি কে যদি তো আমরা মাইনাস পি কে যদি আমরা a ধরি এবং 7q কে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে। চলো লিখি, a স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে মাইনাস p এর স্কয়ার প্লাস 2 ইনটু a মানে মাইনাস p, b মানে 7q প্লাস b স্কয়ার মানে 7q এর স্কয়ার, তাই তো? এখন এটা মুছে দিই, এগুলো নোট করে রাখবা। ইকুয়াল টু মাইনাসের ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে এবং ব্র্যাকেটের উপরে পাওয়ারে যদি কোনো জোড় সংখ্যা থাকে তাহলে সেই মাইনাসটা উঠে যায়, এবং যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা থেকে যায়। যেহেতু মাইনাস পি এর উপর স্কোয়ার আছে মানে জোড় সংখ্যা 2, যেহেতু জোড় সংখ্যা তাহলে মাইনাসটা আর থাকবে না, তাহলে পি স্কোয়ার। এবার এই প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণে 14 পি কিউ প্লাস 7 7 49 কিউ স্কয়ার, এটাই অ্যান্সার। দেখো ম্যাথটা কিন্তু খুব ইজি, ক্যালকুলেশন যদিও একটু জটিল, কিন্তু তুমি যদি বুঝতে পারো এবং বারবার যদি প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু একদমই ইজি। এই ম্যাথটা কিন্তু ক নম্বরে আসতে পারে 2 মার্ক। ওকে, এগুলো প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা, এটা একটু ইম্পর্টেন্ট আছে, 2 স্টার ইম্পর্টেন্ট আছে, আসতে পারে। ওকে, একই রকম ভাবে তোমরা খ নম্বরটা করবা। আমি আর টাইম নষ্ট করতেছি না, আমি ডাইরেক্ট গয়ে চলে যাচ্ছি। ওকে, দেখো গয়ে কি বলছে, 6.35 into 6.35 plus 2 into 6.35 into 3.65, 2 into 6.35 into 3.65 plus
3.65 ইন্টু 3.65। ওকে, এখন খেয়াল করো 6.35 দুইবার আছে, তাহলে আমরা 6.35 এর স্কোয়ার লিখতে পারি, 6.35 এর স্কোয়ার, তাই তো পারি। ওকে, এবার 2 ইন্টু 6.35 ইন্টু 3.65 প্লাস, এখানে দেখো 3.65 দুইবার আছে, তাহলে 3.65 এর স্কোয়ার। ওকে, এখন 6.35 কে যদি এ ধরো এবং 3.65 কে যদি তুমি বি ধরো, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে লিখি এ সমান 6.35, এ প্লাস বি সমান 3.65 এর হোল স্কোয়ার। এখন এদেরকে যোগ করলে হয় 9, 10 এর স্কোয়ার, আমরা জানি 10 এর স্কোয়ার মানে 100। দিস ইজ দ্য অ্যান্সার। একই রকম ভাবে তোমরা ঘ নম্বরটা করবা। দেখো ঘ নম্বরে বলছে, এখানে লিখি 2345 ইন্টু 2345 মাইনাস 759 ইন্টু 759 ডিভাইডেড বাই 2345 মাইনাস 759। এখানে দেখো 2345 দুইবার আছে, তাহলে এটার বর্গ করবা, মাইনাস 759 এর স্কোয়ার করবা, আর নিচে যেটা আছে ওটা থাকবে। তাহলে আমরা এখানে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সূত্রটা লিখে দিই, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এখানে 2345 স্কোয়ার মাইনাস 759 এর স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। ওখানে তোমরা এ প্লাস বি এ মাইনাস বি সূত্র লিখবা, তখন উপরে এটার একই রকম মান আসবে, 2345 মাইনাস 759, উপর নিচ কাটাকাটি গেলে যেটা থাকবে ওটা জাস্ট মাইনাস করে দিলেই আনসার চলে আসবে। এটা আর করলাম না, তোমরা বাছাই করে নিও। এতক্ষণ আমরা বর্গ নির্ণয় এবং সরল করার জন্য যে সূত্র দুটি শিখছি, সেই সূত্র দিয়ে শুধুমাত্র পুরো একটা রাশি বের করা যায়, অথবা পুরো বড় একটা রাশিকে সিম্পলিফাই করে ছোট একটা রাশিতে কনভার্ট করা যায়। কিন্তু এখন আমরা মান নির্ণয় করব। দেখো অনুশীলনী 3.1 এর 3 নম্বরে দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 4 এবং a b ইকুয়াল টু 60 হলে a প্লাস b এর মান নির্ণয় করো, বা a প্লাস b এর মান কত। এই ম্যাথ করার জন্য তোমাকে দুটো সূত্র মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab এবং a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এই মান নির্ণয়ের ম্যাথগুলো যখন তোমাকে মান নির্ণয় করতে বলবে, তখন ডিরেক্ট তুমি এই অনুসিদ্ধান্তের এই মান নির্ণয়ের সূত্রগুলো অ্যাপ্লাই করবা। ওকে, তাহলে চলো এই ম্যাথটা সমাধান করার চেষ্টা করি। দেখো দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 4 এবং a b ইকুয়াল টু 60। তাহলে লিখি, দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 4 এবং a b ইকুয়াল টু 60। এখন তোমাকে মান বের করতে বলছে a প্লাস b এর মান, তাহলে আমরা দেখেই বুঝতে হবে যে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা a প্লাস b এর মান বের করতে পারবো, কারণ এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ওকে, দেখো আমরা জানি, এখন লিখবা আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, বা a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো a মাইনাস b এর মান অলরেডি দেওয়াই আছে 4, তাহলে a মাইনাস b এর এখানে লিখবা 4 এর স্কোয়ার প্লাস এই 4 ইন্টু, দেখো a b এর মান দেওয়া আছে 60, শুধুমাত্র a b এর মান দেওয়া আছে 60, তাহলে এখানে লিখি 60 ইকুয়াল টু 4 এর স্কোয়ার করলে হয় 16 প্লাস 4 ইন্টু 60 করলে হয় 240 ইকুয়াল টু 256।
বা a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 256। এখন উভয় পক্ষে যদি তুমি বর্গমূল করে দাও, দেখো যেহেতু তুমি এই সূত্রের এখানে মান বসাইছো, এখানে সাইড নোট লিখতে হবে মান বসিয়ে পাই। ওকে, একই রকম ভাবে এখানে যেহেতু তুমি বর্গমূল করবা, এখানেও তোমাকে সাইড নোট দিতে হবে বর্গমূল করে পাই। সাইড নোট না দিলে কিন্তু 1 মার্ক অনেক সময় শিক্ষকরা কেটে দিতে পারে। ওকে, তাহলে যদি বর্গমূল করি, এর পাশে থাকে a প্লাস বি ইকুয়াল টু, এর পাশে বর্গমূল করলে হয় √256। এখানে লিখবা বর্গমূল করে। ওকে, তাহলে √256 এর বর্গমূল করলে হয় +-16। যেহেতু এখানে সবগুলো মানই পজিটিভ দেওয়া আছে, মাইনাস বি এর মান যেহেতু পজিটিভ, তাহলে a প্লাস বি এর মান কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এখানে আমরা নেগেটিভটা লিখবো না, জাস্ট +16 এটাই অ্যান্সার। অতএব এখানে লিখবা a প্লাস বি ইকুয়াল টু 16, এটাই অ্যান্সার। সহজ না? শুধুমাত্র এই সূত্র দুটো মুখস্থ করবা এবং জায়গা মতো অ্যাপ্লিকেশন করতে পারলেই তোমার ম্যাথ ইজি হয়ে যাবে। তো তোমরা যারা এতক্ষণ ধরে ক্লাসটা করতেছো, তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং একটা লাইক দিয়ে দিবা। ওকে, একই রকম ভাবে তোমরা 4 নম্বর ম্যাথটা করবা। 4 নম্বর ম্যাথে বলছে a প্লাস বি ইকুয়াল টু 9m এবং a b ইকুয়াল টু 18m স্কোয়ার। এখানে জাস্ট তোমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করবা। এখানে তোমরা জাস্ট 4ab, তোমরা জাস্ট a মাইনাস b এর সূত্রটা অ্যাপ্লাই করলেই মান বেরিয়ে আসবে। এটা আমি আর করে দিলাম না। চলো আমরা 5 নম্বর ম্যাথে শিফট করি। 5 নম্বর ম্যাথে বলছে, এখন আমরা 5 নম্বর ম্যাথটা দেখে ফেলি। চলো, 5 নম্বর ম্যাথে বলছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 332। ওকে, তো চলো, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। এখন দেখো x এর উপরে যেটা দেওয়া আছে সেখানে x এর উপরে কোনো পাওয়ার নেই, কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেখানে x এর উপর 4 আছে, x এর মাথার উপর 4 আছে। তার মানে এটাকে যদি আমরা 2 বার বর্গ করি তাহলে আমরা x এর উপর 4 পাবো। কারণ দেখো যেটা দেওয়া আছে সেখানে x এর উপরে পাওয়ার 1, কিন্তু এখানে যে যেটা প্রমাণ করতে বলছে সেখানে x এর উপর পাওয়ার 4। আমরা যদি x কে 2 বার বর্গ করি, একবার বর্গ করলে হবে x স্কয়ার, 2 বার বর্গ করলে হবে কি x টু দি পাওয়ার 4। তখনই আমরা x টু দি পাওয়ার 4 এর একটা ভ্যালু পাবো। চলো এটাকে যদি আমরা বর্গ করে দিই, এখন এটাকে যদি আমরা বর্গ করি, দেখো x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার। এখানে সাইড নোট দিবা বর্গ করি। ওকে, বাহ, এখানে দেখো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে। আমরা জানি a মাইনাস বি সমান হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্র মুখস্থ রাখে সঠিক সময় অ্যাপ্লাই করা শিখতে হবে। ওকে, দেখো x সমান যদি a ধরি এবং 1/x সমান যদি b ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 2 a সমান x, b সমান 1/x প্লাস b স্কয়ার মানে 1/x স্কয়ার ইকুয়াল টু 4 এর স্কয়ার করলে হয় 16। বা এখন দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস, এখানে দেখো উপরে x এবং এই নিচে x কাটা যায়, তাহলে শুধুমাত্র 2 থাকে। x স্কয়ার মাইনাস, এখানে দেখো উপরের x এবং এই নিচের x কাটাকাটি যায়, তাহলে শুধুমাত্র 2 থাকে, প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 16। বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু
16। দেখো এই -2 কে যদি সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে +2 হবে। -2 সমানের ওই পাশে গেলে হয় +2 অতএব x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 18। 16 + 2 = 18। এখন বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু আমরা পাইছি 18। একই রকম ভাবে এটাকে যদি আবার বর্গ করি দেখো কি হয়, বা এটাকে আবার বর্গ করলে হয় x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়াল টু 18 এর স্কয়ার হোল স্কয়ার। বা এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছিল, কিন্তু এখানে a প্লাস b এর হোল স্কয়ার, x স্কয়ার সমান যদি a হয় এবং 1/x স্কয়ার সমান যদি b হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার সমান x স্কয়ার তার উপর স্কয়ার প্লাস 2a সমান x স্কয়ার ইন্টু b সমান 1/x স্কয়ার প্লাস b স্কয়ার মানে 1/x স্কয়ার তার স্কয়ার ইকুয়াল টু দেখো 18 এর স্কয়ার করলে হয় 324। তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারো, 18 এর স্কয়ার করলে হয় 324। ওকে, বা x স্কয়ার তারপর স্কয়ার করলে হয় x টু দি পাওয়ার 4 প্লাস দেখো এই উপরের x স্কয়ার এবং এই নিচের x স্কয়ার কাটাকাটি গেলে এখান থেকে 2 প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার তার স্কয়ার মানে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। বা x টু দি পাওয়ার 4, এই x টু দি পাওয়ার 4 কে এখানে লিখি প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324। এখানে দেখো একই রকম ভাবে +2 এখানে আছে, সমানের ওই পাশে নিয়ে গেলে হয় -2। দেখো কিভাবে প্রমাণ হয়ে গেছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324 থেকে 2 চলে গেলে হয় 322। দেখো এখানে লিখবা প্রমাণিত। এখানে দেখো কি প্রমাণ করতে বলছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322 হবে। 322, হ্যাঁ 322। দেখো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 322। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, খ নম্বরের জন্য ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা না আসতে পারে, মান চেঞ্জ করে দিতে পারে, x এর এখানে a b দিয়ে দিতে পারে, যে কোনো ভাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ম্যাথটা বারবার প্র্যাকটিস করবা। আমি আবারও বলছি এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যদি না পারো তাহলে আর তখন কিন্তু তোমাদের ব্যর্থতা। ওকে, এখন 6 নম্বরটা খেয়াল করো। দেখো 6 নম্বরে কি বলছে, 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? একই রকম ভাবে এখানে x এর উপর দেখো কোনো পাওয়ার নেই, যেটার মান বের করতে বলছে সেখানে দেখো x এর উপর 2 আছে, x এর পাওয়ার 2 আছে, তাহলে এটাকে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এটাকে একবার বর্গ করতে হবে, বর্গ করে জাস্ট ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাব। দেখো করে দেওয়া আছে, দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3। বা এখন এটাকে বর্গ করি, 2x প্লাস 2 ডিভাইডেড বাই x এর স্কয়ার ইকুয়াল টু 3 এর স্কয়ার। এখানে সাইড নোট দিয়ে লিখি, বর্গ করি। এই সাইড নোট কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এই সাইড নোট যদি না দাও তাহলে কিন্তু 1 মার্ক অনেক সময় কেটে দেয়। ম্যাথ সম্পূর্ণ হওয়ার পরেও 4 মার্কের জায়গায় 3 মার্ক দিয়ে দেবে। 2x প্লাস 2 ডিভাইড বাই x, 2x যদি a হয় এবং 2 ডিভাইড বাই x সমান যদি b হয়, a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার 2x a স্কয়ার প্লাস 2a সমান 2x ইন্টু b সমান 2 ডিভাইড বাই x প্লাস b স্কয়ার মানে 2 ডিভাইডেড বাই x এর স্কয়ার ইকুয়াল টু 3 এর স্কয়ার মানে 9। বা 2x স্কয়ার করলে হয় 4x স্কয়ার প্লাস এখানে দেখো এই x কাটা কেটে গেলে হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8 প্লাস
2 এর স্কয়ার করলে হয় 4 ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল টু 9 বা 4x স্কয়ার প্লাস এটাকে কাছে কাছে এনে লিখি 4 ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়াল টু 9। এখন দেখো এই প্লাস 8 কে যদি সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে হয় মাইনাস 8, এখানে লিখি। বা এখন এখান থেকে দেখো তোমাকে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলছে, কিন্তু এখানে দেখো এর আগে একটা 4 আছে এবং এর আগে একটা 4 আছে। আমরা যদি এখান থেকে 4 কমন নিই তাহলে কি হয়, দেখো 4 যদি কমন নিই তাহলে এখানে শুধু x স্কোয়ার থাকে এবং এখানে 1/x স্কোয়ার থাকে প্লাস 1/x স্কোয়ার। আবার দেখো এখানে তোমাকে মান নির্ণয় করতে বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, কিন্তু এখানে এর আগে একটা 4 এবং এর উপর একটা 4 লেগে আছে। তাহলে এখান থেকে আমরা যদি 4 কমন নিই তাহলে x স্কোয়ার থেকে 4 চলে গেলে শুধু x স্কোয়ার থাকে এবং 4/x স্কোয়ার থেকে যদি 4 চলে যায় তাহলে 1/x স্কোয়ার থাকে ইকুয়াল টু 9 থেকে 8 চলে গেলে হয় 1 বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। দেখো এই 4 এই x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের সাথে গুণে আছে, এই 4 কে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে ওই পাশে গিয়ে হয় ভাগ ইকুয়াল টু 1/4। দেখো আমরা কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি, অতএব x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু আমরা মান পাইছি 1/4। এটাই आंसर। সহজ না? এভাবে আমার সাথে করলে পুরো অনুশীলনীটাই তোমাদের কাছে সহজ লাগবে। এখন 7 নম্বর ম্যাথটা খেয়াল করো। 7 নম্বর ম্যাথে বলছে a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। মানে a স্কয়ারের ভ্যালু যা a টু দি পাওয়ার 4 এর ভ্যালু তা, মানে এই মানটাকে যদি তুমি একবার বর্গ করো তখনও যে মানটা পাবা, এটাকে যদি তুমি দুইবার বর্গ করো তাহলেও একই মান পাবা। দেখো ম্যাথটা খুব ইন্টারেস্টিং। এখানে দেওয়া আছে, লিখি দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2। বা আগে এটাকে যদি একবার বর্গ করি তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু 2 এর স্কয়ার। এখানে লিখি বর্গ করি, বর্গ করে। বা এখানে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ে তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে 1/a স্কয়ার ইকুয়াল টু 2 এর স্কয়ার মানে 4। বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, দেখো এই a কাটা গেলে হয় প্লাস 2 ইকুয়াল টু 4। বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 4, এই প্লাস 2 পাশে গেলে হয় মাইনাস 2। অতএব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 2। এটুক তো বুঝছো। এখন আমরা এই রাশিটিকে আবার বর্গ করব, কারণ আমরা আমাদের a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 প্রমাণ করতে বলছে। তাহলে এটাকে যদি আমরা দেখো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান আমরা মান পাইছি 2, এটাকে যদি আমরা আবার বর্গ করে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 আকারে নিতে পারি এবং সেই ভ্যালুটা যদি হয় আবার 2, তাহলে আমরা দেখাতে পারবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ সমান। তাহলে চলো এটাকে বর্গ করি এখন। বা আবার a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 2। বা এটাকে বর্গ করলে হয় a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল টু 2 এর স্কয়ার। এখানে সাইড নোট দিয়ে লিখবা বর্গ করি। বা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র পড়ে a স্কয়ার মানে a স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2ab, 2a সমান a স্কয়ার, b সমান 1/a স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল টু 2 এর স্কয়ার মানে 4। বা এই a স্কয়ার তার হোল স্কয়ার মানে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a স্কয়ার তার হোল স্কয়ার মানে a টু দি পাওয়ার 4।
প্লাস এই দেখো নিচের a স্কয়ার এবং এই উপরের a স্কয়ার কাটাকাটি গেলে হয় 2 = 4 বা a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এই 4 এই প্লাস 2 সমানের ওই পাশে গেলে হয় -2। অতএব a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। দেখো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 2 এবং একই রকম ভাবে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মানও 2। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। তার মানে দুজনের মানই সমান। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ লিখবা, বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রশ্নে দেখাতে বলছে, তার মানে এখানে দেখানো হলো, দেখানো হলো, শেষ। জাস্ট এখানে যে মানটা দেওয়া আছে এটাকে একবার বর্গ করে যে মানটা পাবা এটাকে আবার বর্গ করে একই মান পাওয়া, তখন বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দিয়ে দেখানো হলো দিলেই 4 মার্ক। এই ম্যাথটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এই ম্যাথটাও বাসায় প্র্যাকটিস করবা। তো আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করব। এরপর থেকে 8 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত আমরা পরের একটি ক্লাসে নেব। তোমরা এতক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসটা করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যারা আমার ক্লাস ভালো লাগে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং একটা লাইক দিয়ে দিবা। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।